সংসার এমন এক জায়গা যেখানে প্রতিদিন সংসারে ভালো মানুষের মতো অভিনয় করে চলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার, সময়টা সকাল 8টা। দেখো বাইরে কত রোদ বেরিয়ে গেছে, গাছের পাতাগুলোর কেমন ঝলসে যাচ্ছে মনে হচ্ছে। জানো তো, সকাল থেকে মন মেজাজ একটু ভালো ছিল না, একটু পার্সোনাল ম্যাটার। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি আশা রাখছি সবাই ফুল ওয়াচ করবে। আর হ্যাঁ, সাথে একটা লাইক করে দিও কিন্তু। জানো তো, দিন শেষে যখন এই তোমাদের একটা লাইক আর কমেন্টগুলো দেখি খুব ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা যদি আমাকে এরকম পুরোপুরি ভালোবাসা দাও, আমি কেন তোমাদের দেবো না বলো তো? অবশ্যই কিন্তু আমি তোমাদের পুরো ভালোবাসাটাই দেব। সকালবেলায় পুজো দিয়ে নিয়েছি, আর এই যে দেখো একটা পার্সেল খুলতে বসেছি। জানো তো, আমি একটা এই চপারের অর্ডার দিয়েছিলাম। আমার বাড়িতে একটু পেঁয়াজটা বেশি লাগে, ওই জন্য পেঁয়াজটা কুচি করতে হয়। তো এই চপার হলে একটু তাড়াতাড়ি হবে, এই কারণে অর্ডার দিয়েছি। কিন্তু সব কিছু ঠিক ছিল, ঢাকনাটা না একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, একটু ঢিলা। কালারটা ভালোই লাগছিল, কিন্তু রিটার্ন করে দিলাম ওই যে ঢাকনাটার একটু প্রবলেমের জন্য। আর এই যে ভয়েস দেওয়ার সময় এত গাড়ি ঘোড়া আসে, তোমাদের কি বলবো। যাই হোক, একটু ম্যানেজ করে নেব। সঙ্গে কিন্তু বাবুও ছিল। যাই হোক, ওটা রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর মেয়ে স্কুলে যাবে, তাই ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কা, টমেটো সস আর একটু চিনি। ডিম ছিল না জানো তো, আবার পাঠাবো দোকানে, ওই জন্য অল্প তো একটু বেশি করে তেল দিয়ে ভেজে দিয়েছি। আজকে করেছিলাম ছেঁচি শাক ভাজা, একটু বেশি করে আলু দিয়ে ভাজি করেছি। জানো তো, এত সুন্দর লেগেছিল আজকে ছেঁচি শাকটা, জানি না কি করে এত ভালো হলো। আর করব, গতকালকের যে মাছ ছিল জানো তো, 5 পিস মাছ রেখে দিয়েছিলাম। এত 2 রকমের মাছ, তো একবারে যদি সব খেয়ে নিই, পরের দিন কী রান্না করব বলো? সব সময় তো হয় না, তাই না, বাজারে যাওয়া। তো তাই 5 পিস মাছ আর কিছু ছোট মোরলা মাছ রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে ঝোল করে নিচ্ছি আবারও। রান্না করতে করতে বেশ কিছু বাসন জমা হয়েছিল, সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আবারও বলছি, আমি ছোট কমেন্ট করি কিংবা বড়, তোমরা এটুকু আমার দিক থেকে নিশ্চিন্ত থেকো যে আমি তোমাদের পুরো ভিডিওটাই দেখি। তবে হ্যাঁ, যারা আমাকে একদম পুরোপুরি দিচ্ছ তাদেরকেই। তো যাই হোক, তুমি আমাকে সেইভাবেই কমেন্ট করবে, দেখবে আমি তোমাকে পুরোটাই দিয়ে দেবো। কি বলো তো, এটা যদি বলো যে স্বার্থপর, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু স্বার্থপর হওয়াটাই কিন্তু ভালো। পুরোপুরি উদার থাকাটাও কিন্তু ভালো নয়। জানো তো, যে মানুষটা বেশি নরম, সেই মানুষটাকেই বেশি আঘাত দেয় মানুষ, জানো তো। তো আমি আঘাত খেতে খেতে এখন এমন একটা জায়গায় এসেছি যে যে আমার সাথে যেমন করবে আমি তার সাথে ঠিক তেমনটাই করব। আবার সব সময় পারি না, জানো তো। তো যাই হোক, মনটা এরকমই কঠোর হয়ে গেছে অনেকটা, সংসারের চাপে বলতে পারো। তো যাই হোক, দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, কচুর মুখি দিয়ে করেছিলাম, খুব সুন্দর মানে কালারটা এসেছে। তো আমার হাজব্যান্ড আবার একটু কালার আলা তরকারি বেশি পছন্দ করে। খাওয়া দাওয়া সেরে বিকেলে স্নান করে নিয়েছিলাম, আর তারপরে সন্ধ্যায় এসেছি সন্ধ্যাটা দিতে। আজ হাতে একটু সময় আছে, তাই ভাবলাম আজ একটু গীতাটা পাঠ করব। জানো তো, যেদিন হাতে একটু সময় পাই, মানে বিকেলে একটু তাড়াতাড়ি আমার কাজকর্মগুলো হয়ে যায়, সেই দিনে আর কি গীতাটা 1-1.5 পৃষ্ঠা মতো আর কি পড়ি। তো পুরো একটা অধ্যায় তো পড়া সম্ভব না, আর অত গড়গড়িয়েও পড়তে পারি না। ওই
ওই জন্য 1-1.5-2 পিসটা এরকম মতো করে পড়ি আর কি, সময় পেলে। সব দিন হয়ে ওঠে না। তো আজও তাই একটু হাতে সময় রয়েছে, তাই ভাবলাম আজ বেশ কিছুদিন পড়া হচ্ছে না, আজ একটু পড়ি। তো তাই সন্ধে দেওয়ার আগেই বইটা পড়ে নিয়ে তবে সন্ধেটা দেব। আর এই ঠাকুরঘরটায় মানে ছোট্ট একটা জানলা, এত গরম লাগে তোমাদের কি বলবো। আগে না বুঝে উঠতে পারিনি যে ছোট জানলা রাখলে এত গরম হবে, তাহলে 2টো জানলা রাখতাম। কি হয় জানো তো, মাঝে মাঝে আমরা কিন্তু এই যে ঘরবাড়ি যখন করি তখন অনেক সময় ঠিকও করি, আবার অনেক সময় পরে হয়ে যাওয়ার পরে মনে হয় ইস এই জায়গাটা এটা হলে ভালো হতো। হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের অনেক সময় এই কথাগুলো মনে হয় যে এটা ভালো হয়নি, এইভাবে করলে ভালো হতো, তাই না? কিন্তু তখন আর কিন্তু আমাদের হাতে করার কিছু থাকে না। আর এই দেখো সন্ধেটা আমি দিয়ে নিলাম, আর শঙ্খটাও বাজিয়ে নিচ্ছি। সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে 1 কাপ চা করতে। চা খেতে খেতে বাকি ভিডিওগুলো দেখে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকু। কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ধোয়া ওঠা চা খাই আর তোমাদেরকে টাটা বাই বাই করি।